ছাত্র আন্দোলনের পর থেকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ আমাদের চোখের সামনে আসছে। সবই মর্মান্তিক ছিল, হৃদয় বিদারক ছিল। যেভাবে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করে এই লাশ নিয়ে যে আনন্দ করতে দেখেছি, এই পুলিশ সদস্যদের ভিক্টোরি চিহ্ন দিয়ে উল্লাস প্রকাশ করতে দেখেছি, আমরা কিন্তু এগুলো ভুলি নাই। হাসিনা সরকার পলায়নের পরে কিছু উৎসাহী পুলিশ সদস্য যারা আমাদের ভাইদেরকে হত্যা করল, আমি এখন পর্যন্ত কিছু বড় বড় কর্মকর্তা ছাড়া যারা এই সাথে সরাসরি জড়িত ছিল, সরাসরি হত্যার সাথে জড়িত ছিল, যারা গুলি করেছিল, তাদের আমার চোখে পড়েনি। তাদেরকে এখন পর্যন্ত আইনের আশ্রয়ে নেওয়া হলো বা গ্রেপ্তার করা হলো। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে কিছু কর্মকর্তারা, কিছু সদস্যরা কত না ন্যাকামি করলো। তারা আমরা বাধ্য হয়ে করেছি, আমাদের এইভাবে করানো হয়েছে, আমাদের এইভাবে করানো হয়েছে। স্রেফ তাদের আত্মরক্ষার জন্য এই কাজটা করছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, অবশ্যই আপনারা বুঝবেন। বাংলার মানুষ বুঝবে না এমন কিছু নাই। তারা যেটা দেখালো, তাদের মধ্যে একটা আন্দোলন করে তারা কর্মস্থলে যোগ দিবে না, তারা এই করবে না, এই করবে না, শুধুমাত্র তাদের অপরাধ ঢাকার জন্য। তারা যে কত অপরাধ করেছে বাংলাদেশে, আপনারা জানেন। বাংলাদেশে পুলিশ সদস্যদের সুনাম আছে বলে আমার মনে হয় না, দুর্নাম ছাড়া। হয়তো কেউ ভয়ে মুখ খুলতো না। কোনো থানা বা কোনো পুলিশ সুপারের কার্যালয় বা যেখানে পুলিশ ডিপার্টমেন্ট যেখানে আছে, কোথাও গিয়ে আপনি নির্বিঘ্নে আপনার কাজটা করে আসতে পারছেন। বুকে হাত দিয়ে বলেন, আপনার ক্ষমতা দেখানো ছাড়া, টাকা ছাড়া কোথা থেকে বেরিয়ে আসছেন? কখনো আপনারা আসতে পারেননি। কোনো না কোনো একটা ব্যবহার করতে হয়েছে, হয় ক্ষমতা, না হয় টাকা। তো এই পুলিশ সদস্যরা কখনোই তারা ভালো কাজ করে আসেনি বাংলাদেশে। কিছু পুলিশ সদস্যর কথা আমি ধরবো না, এগুলো খুবই নগণ্য। যারা সততা নিয়ে কাজ করে তাদেরকে সামনে আসতেও হয়তো দেওয়া হতো না। তো এই যে বাংলাদেশের পুলিশ সদস্যরা এই নৃশংসভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, যে এখন এই বাংলাদেশ সরকার এখন যারা আছেন তাদের যে একটা ফরজ হয়ে গেছে, আমার মনে হয় এটা জাতি ফিল করে। আপনারা জানেন যে আজকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ছাত্র জনতার 5 তারিখের পুলিশরা গুলি করে তাদেরকে হত্যা করে একটা ভ্যানে তোলা হচ্ছে। এই লাশগুলোকে একের পর এক লাশগুলোকে ভ্যানে তোলা হচ্ছে। তারা জীবিত, কেউ জীবিত ছিল বলেও জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনাগুলো আমরা চোখের সামনে দেখলাম। এই পুলিশ সদস্যদেরকে দেখে একবারও কি মনে হয় যে তারা মানুষ? তাদেরকে কখনো মনে হয়েছে যে তারা আমাদের মানুষের প্রতি বা আমাদের জাতির প্রতি তাদের মায়া বা মহব্বত আছে? একটা বারের জন্য মনে হয়েছে তারা খুনি, তারা হাসিনার গোলাম, হাসিনা যেভাবে চেয়েছে সেভাবে করেছে। এবং অতি উৎসাহী হয়ে যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, আমার মনে হয় 60 থেকে 70% গোপালগঞ্জের। তো তারা দেখেছেন যে আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করে ভ্যানে উঠাচ্ছে। অনেকে বলছে যে এই লাশগুলো ভ্যানে তোলার পরে পরবর্তীতে পুড়িয়ে ফেলা হয়েছে। কি মর্মান্তিক! এটিএন নিউজ থেকে আমি একটা খবর যদি আপনাদেরকে একটু বলি, যে তারা বলছে যে এই যে লাশগুলো তারা ভ্যানে উঠিয়ে পরবর্তীতে পুড়িয়ে ফেলে এবং সেই থানার গেটের যেই কালার পরিবর্তন হয়ে গেছিলো, লাশের যে রক্ত, আরে আমার ভাইদের যে রক্ত, এই রক্ত মেখে নষ্ট হয়ে গেছিলো, এই থানার গেটের কালারটা তারা পরিবর্তন করতে বাধ্য হয়। আরও আমরা জানতে পারি এই পুলিশ কর্মকর্তা একটা শনাক্ত করা হয়েছে। উনি হচ্ছেন ঢাকা জেলা গোয়েন্দা বিভাগের পরিদর্শক আরাফাত হোসেন। তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে। আর বাকি যারা, তারা গা ঢাকা দিয়েছে, স্বাভাবিক। কারণ এর আগে তো তারা ওই আন্দোলন যারা করলো, যা পুলিশের সদস্যরা মিলে দাবি নিয়ে, তাদের মধ্যেই তো ছিল, তাই না?
এরা তো বাহিরে কোথাও ছিল না। তো ন্যাকামি যে করেছে, এটাই তো বললাম, যারা ন্যাকামি করে, তারা যে হত্যা করার পরে ন্যাকামি করছে, তাদের দোষটা ঢাকার জন্য, আর কিচ্ছু না। এই ঘটনাটি আশুলিয়া থানার আশেপাশের ঘটনা। এটা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান এটাকে নিশ্চিত করেছে যে এটা আশুলিয়া থানার আশেপাশের একটি ঘটনা। আর আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে ওখানে একটা পোস্টার ছিল, সেই পোস্টারে আশুলিয়া ধামসোনা ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়ার একটা পোস্টার। এই পোস্টার দেখে প্রায় 100% কনফার্ম যে এটা আশুলিয়া থানার আশেপাশের কোনো একটা জায়গা। তো বাংলাদেশে যারা পুলিশদের পক্ষে, অনেকে দেখছি যে পুলিশদের পক্ষে এখনও কথা বলছেন। আমি প্রথমেই বলেছি প্রতিটা মৃত্যুই আমাদের কাছে কষ্টদায়ক, কিন্তু এই মৃত্যুর কারণ যদি হয় পুলিশ, তাহলে সেখানে কষ্টটা একটু কমে যায়। কারণ বাংলাদেশে আপনারা দেখেছেন যতগুলো হত্যা, গুম, রাহাজানি হয়েছে, মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, আয়নাঘরের নামে এগুলো করা হয়েছে, প্রায় সবগুলোতেই পুলিশরাই জড়িত ছিল। আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, আমাদের ভাইদেরকে মেরে লাশগুলো পুড়িয়ে দেওয়া হলো, নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হলো, এই পুলিশ সদস্যগুলো আবার আসে আন্দোলন করার জন্য। আমাদের দোষ নাই, আমরা এটা করিনি, আমরা এটা করিনি, রাজনৈতিক দল এটা করেছে, আমরা এটা থেকে বের হতে চাই। এগুলো বের হতে দেওয়া হবে, কিন্তু এখন না। যখন এটার বিচার হবে, তদন্ত হবে, কে কে জড়িত ছিল, আইনের আশ্রয়ে আসবে, অ্যারেস্ট হবে, আদালতে যাবে, জেলে যাবে, ফাঁসি হবে, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হবে, তারপরে শুনবো এই কথা যে আমরা এই রাজনৈতিক দলের এই জাল থেকে বের হয়ে এসে আমরা মানুষের জন্য কাজ করতে চাই, আমরা জনগণের জন্য কাজ করতে চাই। যেই শপথ নিয়ে আমরা পুলিশ সদস্য, আমরা আজকে বাহিনী হয়েছি, সেই কাজটা করতে চাই। আমরা নির্লজ্জ বেহায়ার মতো আর চুরি করব না, ঘুষ বাণিজ্য করব না, মানুষকে মারব না। তখন হয়তো বাংলাদেশের মানুষ চিন্তা করবে যে হয়তো এই পুলিশদেরকে আবারও সুযোগ দেওয়া যেতে পারে, তার আগে কিন্তু নয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।